সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের শিরোনাম, ফেনীতে গডফাদার নিজাম হাজারীর শাসনের অবসান। দীর্ঘ ১৩ বছর ধরে ফেনী শহরের উপর নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, যিনি গডফাদার নামে পরিচিত, অবশেষে তার শাসন ক্ষমতা হারিয়েছেন। হাজারের অত্যাচার ও দুর্নীতির কারণে স্থানীয় জনগণ অনেকদিন ধরেই ভুগছিল, কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক অভ্যুত্থানের মাধ্যমে হাজারীর শাসনের সমাপ্তি ঘটে। হাজারী, যিনি ফেনী শহরের মাস্টারপাড়ার বাসিন্দা, স্থানীয় জনগণ ও বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে তার অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতেন। তিনি শহরে অঘোষিত এক শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যেখানে তার ক্যাডার বাহিনীর ঠিকাদার ব্যবসা থেকে জমি বন্টন, এমনকি রাজনৈতিক নিয়ন্ত্রণও পরিচালনা করত। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কার্যকলাপের শিকার হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সরকার পতনের পর হাজারী ও তার বাহিনীকে এলাকা ছেড়ে পালাতে হয়। এই বিদায়ের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি পেতে শুরু করে, কারণ হাজারীর শাসন তাদের উপর এক ভয়াবহ চাপ তৈরি করেছিল। এলাকাবাসীর মতে হাজারীর শাসন ছিল গোষ্ঠী স্বার্থে পরিচালিত, যেখানে সাধারণ মানুষের কল্যাণের কোনো গুরুত্ব ছিল না। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়েছেন, আর তার ক্যাডার বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করত। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে জমি দখল, এমনকি রাজনৈতিক কার্যক্রমের সবকিছুতেই তার ক্যাডার বাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছিল। শহরের প্রতিটি ক্ষেত্রে হাজারীর প্রভাব ছিল এতটাই শক্তিশালী যে সাধারণ মানুষ কোনো ধরনের প্রতিবাদ করতে ভয় পেত। হাজারীর শাসনে সাধারণ মানুষ ছিল এক প্রকার বন্দী, আর যারা তার বিরোধিতা করতে চাইত তাদের উপর চালানো হতো নানা ধরনের নির্যাতন। যদিও স্থানীয় প্রশাসন তার এই ক্ষমতা বলে নীরব ছিল, কিন্তু হাজারের বিরুদ্ধে জনতার ক্ষোভ ধীরে ধীরে বৃদ্ধি পায়। জনগণের এই অসন্তোষের ফলস্বরূপ হাজারীর শাসনের পতন ঘটে, আর এলাকাবাসী অবশেষে মুক্তি পায় তার সন্ত্রাসী কার্যক্রম থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই শাসনের পতনের পর ফেনীর পরিস্থিতি কেমন হবে? হাজারীর শাসনকালে যে ভীতি আর সন্ত্রাস ছড়িয়েছিল, তার পরবর্তী সময়ে এলাকার জনগণ কি শান্তি ফিরে পাবে? এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। স্থানীয় প্রশাসনকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে অত্যন্ত দৃঢ়ভাবে, যাতে আর কখনো এমন শাসন ব্যবস্থা গড়ে উঠতে না পারে। এখন এটাই দেখার বিষয়, এই শাসনের পতন ফেনীর জনগণের জন্য একটি নতুন যুগের সূচনা করে কিনা। দর্শক, আপনার মতামত আমাদের জানাতে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি আপনার মতামতই আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আগামীকাল সকালেও আবার আপনার সাথে আমরা থাকব, তাই আমাদের সাথেই থাকুন। আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বড় করে তোলার প্রেরণা দেয়।